রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। আরেকবার কস সুবহানাল্লাহ। রাগ করলি? তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? মাআদাল্লাহ, এটা মুসলিম সমাজের জন্য এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। মনে রাখবেন, হাতের রেখাতে কোনো ভাগ্য লেখা থাকে না। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে? কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে। গণকের কথা যদিও বিশ্বাস করে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করলো। তুমি যে আমার কাছে আইছো, বিশ্বাস করে আইছো? হ্যাঁ। বিশ্বাস হবে? হ্যাঁ। তোমার নামটা কি? মানিক মিয়া। মিছা কথা কবে না। কে যদি কোনো গণকের কাছে যায়, গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, লা তুকবালু সালাতুন আরবাইনা লাইলা, 40 দিন তার নামাজ কবুল হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বন্ধুরা, আপনারা কি রাগ করলেন? রাগ করে লাভ নেই। গণকের কাছে হাত যদি আপনারা ট্রল করে দেখান, যে টিকটক করতে ভিউ কামাতে গিয়েও যদি দেখান, তাহলে কিন্তু আপনার ইমান চলে যাবে। তো এই ব্যাপারে আমরা প্রথমে কয়েকজন আলেমের বক্তব্য শুনবো এবং এ ব্যাপারে হাদিস কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, গণকের কাছে হাত দেখালে কি হয়, তার কথা আপনি বিশ্বাস করেন বা না করেন, তাহলে আপনার কি হবে, আমি হাদিসগুলো আপনাদেরকে দেখাবো। চলুন প্রথমে আলেমদের বক্তব্যের মাঝে কথাগুলো শুনে আসি। আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তো কোনো গণক, সে গণ্ড মূর্খ, তার কোনো জ্ঞান নেই, পাপিষ্ট নরাদম সে, তার এই কথা ভাইরাল হওয়ার পরে এখন কেন আমাদের সবার বলতে হবে রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এই তার কথা মতো যারা এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বিসমিল্লাহর মতো বরকতি বিষয়, সুবহানাল্লাহর মতো দাড়িপাল্লা ভারী করে দেওয়ার মতো ওজন সম্পন্ন বিষয়কে নিয়ে যারা ট্রোল বানাচ্ছে, মাআযাল্লাহ, আমি বলবো খবরদার, এই জাতীয় ট্রোল আপনারা করতে যাবেন না। একজন গণকের কাছে স্বাভাবিকভাবেই যদি আপনি যান, গমন করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, যারা এগুলা বিশ্বাস করবে, গণকের কথার ওই তাবিজ নিবে, গণকের কথার ওই গাছের শিকড় নিবে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত নষ্ট হবে। এমনকি ওই লোকটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হবে, তার ইমানটা নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট হলো, ইমান ধ্বংস হলো, ইমান ধ্বংস হলো, ইবাদত নষ্ট হলো গণকের কাছে যাওয়া। তা আমাদের দেশে দেখা যায় গণকরা অনেক দিন ধরেই এগুলো করে তেমন একটা তারা ভালো সুবিধা করতে পারছিল না। হঠাৎ করে তারা এই বিষয়টা কেমন করে অনলাইনে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি যেই ব্যবসাটাই ডাউন হয়ে যায়, ওইটা অনলাইনে নিয়ে আসলে হঠাৎ করে ওইটা আবার খুব ভালো মানুষের মনে সাড়া জাগে। এখন সাড়া জাগতে জাগতে এখন এমন অবস্থা হয়ে গেছে, গণক এখন রাস্তাঘাটে অহরহ বলে বেড়ায়, রাগ করলি সুবহানাল্লাহ বল, বিসমিল্লাহ বল। কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? আপনি চিন্তা করেন, বিসমিল্লাহকে কেউ যদি বলে বসে যে বিসমিল্লাহ ভালো লাগে নাই, সুবহানাল্লাহ ভালো লাগে নাই, তৎক্ষণাৎ ওই লোকটা কাফের হয়ে যাবে। যে লোকটা বিসমিল্লাহকে ভালো লাগবে না এটা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে সে যে কথা বলতেছে, মানুষের ইমান হরণের জন্য এক একটা কথা যথেষ্ট। তুমি যে আমার কাছে আইছো, বিশ্বাস করে আইছো? হ্যাঁ। বিশ্বাস হবে? হ্যাঁ। তোমার নামটা কি? মানিক মিয়া। মিছা কথা কবে না। না, একবার আসা তুমি কথা। হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পরে তিনটা কথা বলে দিব। হ্যাঁ। কথা তিনটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি, আল্লাহর কাছে ঠেকে থাকবি। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝছি। রাগ করলি? না। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। মনে রাখবেন, হাতের রেখাতে কোনো ভাগ্য লেখা থাকে না। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে? কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। অনেকের হাত নাই, এরকম লোক আছে না? আমরা একে বলি বিকলাঙ্গ, মানে হাত পা ছাড়া অনেক ছেলে মেয়ে কিন্তু জন্মগ্রহণ করে না? তো যে ছেলেটার হাত নাই, জন্মের সময় হাত নাই, ওরও ভাগ্য আছে না নাই? তো ওর ভাগ্য আসলো কোথেকে? ভাগ্য না সব হাতে, ওর তো হাতই নাই। সুবহানাল্লাহ বলেন না? তো এদের কাছে যাওয়া যাবে না। যারা গণক, যারা রাশি দেখে কথা বলে, হ্যাঁ, যারা পাথর দেয় আর বলে এই পাথর তোমার এই উপকার করবে, ওই উপকার করবে। পাথর আপনার কোনো উপকার করতে পারে? উপকার করতে পারে একজন, চিৎকার করে বলেন তিনি কে? এটার নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদের বিশ্বাস নিয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাওফিক দাও। আল্লাহুম্মা রযুকনা ঈমানান খালিসা, পড়েন আমিন। আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, চিল্লায় পড়েন আমিন। কে যদি কোনো গণকের কাছে যায়, গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, লা তুকবালু সালাতুন আরবাইনা লাইলা,
40 দিন তার নামাজ কবুল হবে না। কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে, দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে, কে নিয়েছে, তার সালাত কবুল হবে না কতদিন? 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসাদ্দাকা বিমা কালা, গণকের কথা যদিও বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করে। এরপরে আসুন, সে যে কথাগুলো নর্মালি বলে থাকে যে তুই সবার জন্য অনেক কিছু করিস কিন্তু কেউ তোর কষ্টটা বুঝে না, সবার জন্য তুই সব দিয়ে দিস, সবার জন্য তুই সব কিছু ব্যয় করে ফেলিস, কিন্তু কেউ তোর মনের বেদনাটা বুঝে না। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা পরিবারেই সন্তানদের ভূমিকা তো ছোট হোক বড় হোক প্রত্যেকের ভূমিকা থাকে। তো বললে তো এই কথাটা মিলে যায় যে আসলে আমি পরিবারের জন্য অনেক কিছু করলাম, ভাইয়ের কাছ থেকে আমি পাই নাই, বোনের কাছ থেকে পাই নাই, এরকম একটা দুঃখ বেদনা তখন মনের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে যে আসলে তো গণক সত্যি কথা বললো। এরপরে বলে যে তোর এই বছরের ভিতরে 3টা বড় বড় ফাড়া গেছে, ফাড়া মানে বিপদ। তো এরকম ফাড়া কার জীবনে যায় না? প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিপদ আপদ যায়। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন ভিন্নভাবে করলেও বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এগুলো গুনাহ মাফের জন্য হয়, নিজের সম্মান ইজ্জতকে আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বান্দার সম্মান ইজ্জত আরও বাড়াবেন, এর জন্য পরীক্ষা নিয়ে থাকেন। তো তারা বলে তোর এই কয়টা ফাড়া গেছে, সামনে আরও এই কয়টা ফাড়া আছে, রাগ করলি বলে আপনার বললো যে সুবহানাল্লাহ বল, তাহলে তোর ফাড়া কেটে যাবে। আসলে কিন্তু সুবহানাল্লাহ বলে সে অ্যাট্রাকশনটা, তার দিকে আপনার মনোযোগটা সে কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছে। এরপরে সে আপনার চোখে চোখে তাকায় বলল যে এই যে আমি কথাটা বললাম, কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলছি। ঠিক বললে তোর সাথে কি আগে কখনো আমার দেখা সাক্ষাৎ হয়েছে? না, দেখা সাক্ষাৎ হয় নাই। মিশা কথা কইস না, মিশা কথা কইলে আল্লাহকে দাবি থাকবি। যেই লোকটা আপনার দাবি শিখাচ্ছে ওই লোকটা আসলে কোনো মুসলমানই না, তার কোনো ইমানই নাই। সে আপনাকে ইমানের দাবি দিয়ে, আল্লাহর কসম দিয়ে সে আপনাকে আটকায় ফেলতেছে। এরপরে দেখবেন বলবে যে আমার কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য 1 কোটি টাকা দিল, আমি ওষুধ দিই না। আমার বাপ বলছে ওষুধ বেচা কোনো সময় নিবি না, টাকা খাবি না, খাইলে ওই টাকা তোর উপরে আগুন হিসাবে আসবে, গজব দিয়ে তুই নিজে শেষ হয়ে যাবি। তা টাকা নিচ্ছি কিসের জন্য? টাকা নিচ্ছি পেটের জন্য। ওই মানে ঘুরায় পেঁচায় সে আপনার কাছে একটা গাছের শিকড় অথবা একটা গাছের পাতা একেবারে বুং বাং দিয়ে আপনার কাছে বিক্রি করে চলে গেল। আপনি মনে করলেন যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোথাও কোথাও একটা পাথর বিক্রি করে দিয়ে গেল, আপনি মনে করলেন এই পাথর আমার ভাগ্য পরিবর্তন করে দিবে। টোটাল এই বিষয়টা সম্পূর্ণরূপে শিরক, এগুলো ইমান বিধ্বংসী বিষয়। এজন্য আমরা এগুলো নিয়ে ট্রল করব না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কেউ যদি গণকের কাছে যায় তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কেউ যদি গণকের কাছে যায় সে কোরআন মাজিদকে অস্বীকার করলো। দেখেন আবু হুরায়রা ও হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো গণক বা জ্যোতির্বিদের নিকট আসলো, তার বলা কথার প্রতি বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করলো। মুসনাদ আহমদ 2য় খণ্ডের 229 পৃষ্ঠা। দেখেন এখানে মানিক মিয়াকে কিন্তু ওই গণক বলল তুমি কি আমার কথা বিশ্বাস করো?